পাঞ্জাবি স্টাইল দহি ভাল্লের রেসিপি শেয়ার করতে তোমাদের কাছে চলে এসেছি আমি সঞ্চিতা। তো দেখতে থাকো রেসিপিটা। এখানে রেসিপি বানানোর জন্য প্রথমেই আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে পরিমাণ হিসেবে 100 গ্রাম মুগ ডাল আর 100 গ্রাম বিউলির ডাল 6 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। তো ভেজানো অবস্থায় তোমাদের আমি দেখিয়ে দিয়েছিলাম, সেটাকে আবার ভালো জল দিয়ে 2-3 বার ধুয়ে নিয়ে দেখো ঠিক এই রকম এসেছে। এবার এটাকে ব্লেন্ডারে পেস্ট করে নিতে হবে, এই রকম থিকনেসে পেস্ট করতে হবে। এবার এটাকে আমরা একটু ফেটাবো, তার জন্য এখানে দিয়ে দিলাম আমি খাওয়ার সোডা, কালো লবণ, এবার আমাদের রেগুলার ইউজ লবণ, আদা কুচি, লঙ্কা কুচি। তো এইগুলো দিয়ে সুন্দর করে ব্যাটারটাকে ফেটাতে হবে, যেভাবে আমরা বড়ি দিই না বিউলির ডালে, ঠিক সেই রকম করে। তো এটা ব্যাটারটা ফাটিয়ে নিয়ে 10 মিনিট রেস্টে রাখতে হবে। আর এখানে আমরা মিঠা চাটনি করব, ওর জন্য তেঁতুল নিয়ে নিচ্ছি। আর এখানে কিছু ভাজা মশলা, সেটা সকলেই জানো, জিরে ভেজে নিতে হয় আর শুকনো লঙ্কা। তো এটাকে আমি একসাথে পাটাতে বাটছি। আর এই দিকে বড়া ভাজা কিন্তু শুরু করে দিয়েছি, সাদা তেলে ভাজবো, বেশি ভাজবো না, লাল করব না বেশি। তো এই দেখো এখানে একটা একটা করে দেওয়ার চেষ্টা করছি। তোমরা বড়াটা হাতে তোলার আগে হাতে না সামান্য একটু জল লাগিয়ে নেবে, তাহলে হাত থেকে সুন্দর ছেড়ে যাবে। চামচ দিয়ে করতে গেলাম, প্রথমে হলো না, ওর জন্য হাত দিয়ে দিতে হলো। তো এইটা না ফুলে যাবে, যেহেতু খাওয়ার সোডা দেয়া আছে, একদম সুন্দর ফুলে যাবে। আর এইদিকে গ্রিন চাটনি বানাবো, গ্রিন চাটনিতে জানোই কী কী লাগে। আর এখানে দেখো যেটা মানে তেঁতুলের যেটা পাল্প হয় সেটাকে আমরা বার করে নিয়েছি, ওটাকে কিন্তু ডাইরেক্ট ইউজ করা যাবে না, ওর মধ্যে অনেক কিছু দিতে হয়, সেটা আমি পরের ভিডিওতে দেখাবো যে কি করে মিঠা চাটনি বানাতে হয়। এই দেখো এটা কিন্তু বানানো হচ্ছে আর ওইদিকে ভাজা চলছে। আর এখানে তো দই বাল্লেতে তো দই মাস্ট, তো এখানে টক দই নিয়ে নিচ্ছি। দইয়ে কৃপণতা করলে চলবে না, দই ভরে ভরে দিতে হবে, না হলে দহি বাল্লে ভালো লাগবে না। তো এখানে যে বড়াগুলো হয় সেইগুলো কিন্তু অনেকটা বড় করা যায়, আমি ছোট করেছি। আর এই যে হাতে যেটা দেখছো দিচ্ছি, এটা কিন্তু চিনি গুঁড়ো করে নিয়েছি, চিনি গলতে টাইম লাগে বলে। কালো লবণ আর ওই যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিয়েছি, দিয়ে ওটাকে সুন্দর করে ফাটিয়ে দিয়েছি দইটাকে। আর এই দেখো এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছি, দই, গ্রিন চাটনি, মিঠা চাটনি। আর পাঞ্জাবি স্টাইলে আজকে তোমাদের সাথে আমি যেহেতু শেয়ার করব, তাই সমস্ত কিছু দেওয়ার চেষ্টা করছি। দই বাল্লে বানানোর আগে না যে বড়াগুলো থাকে, ওটাকে 10 মিনিট এমনি সাধারণ জলে রুম টেম্পারেচার যে জলটা হয় সেটাই ভিজিয়ে রাখতে হবে। এটা যেহেতু হালকা, ওর জন্য বাটিটা উপরে উঠে যাবে বলে এটা চাপ দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এবার এই প্লেটে সামান্য একটু মিঠা চাটনি আর শুধু বড়া দিয়ে খাচ্ছি, দারুণ লাগবে। তোমরা ভাতের সাথেও খেতে পারো, ডালের সাথে খেতে পারো, যেভাবে খেতে পারো বড়াটা খেতে পারবে। তো চলো এবার আমি কিন্তু সাজানো শুরু করব, এবার দেখতে থাকো। এবার জলের ভেতর থেকে আমি বড়াগুলোকে চিপে নিচ্ছি, জল যেন না থাকে। আবার চিপতে গিয়ে এমন প্রেশার দিও না যাতে বড়াটাই ভেঙে যায়, হালকা হাতে অল্প অল্প করে চিপে নিতে হবে। আমি একটা একটা করে চিপে নিচ্ছি। অনেকে এটাকে রসগোল্লা ভাবছে, আসলে কালারটাই এরকম হয়েছে, আদতে এটা রসগোল্লা নয়। আর এখানে দেখো আমি নিমকি আর বোঁদে নিয়েছি, বাজারে যে প্যাকেটের বোঁদেটা ইউজ হয় সেটাই নিয়েছি। আসলে ওটা ভাজা থাকে তো ওর জন্য কোনো অসুবিধা হয় না, একদম ডাইরেক্ট ইউজ করবো। আর যে নিমকিটা দেখছো সেটা আমি বাড়িতে বানিয়েছি। এবার মেন পার্ট, আমি সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি। ভাজা মশলা, ওখানে জিরের গুঁড়ো আলাদা করে রেখেছি, আর একটা লঙ্কা আর জিরের মানে জিরে ভাজা যেটা, সেটা একসাথে আমি করেছিলাম, ওর জন্য ওটা আলাদা আলাদা করে রেখেছি। এবার দেখো ভরে ভরে আমি দই দেবো। দইয়ে কৃপণতা করলে একটুও চলবে না, নাহলে দই বাল্লে ভালো লাগবে না। আর টক দইয়ে অবশ্যই চিনি লবণটা চেক করে দেবে, যেন লবণ চিনি দুটোই সম পরিমাণ থেকে বেশি যেন না হয়। তো এখানে দই দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি হরা চাটনি। মানে এখানে তোমরা পুদিনা, ধনিয়া একসাথে মিক্স করেও চাটনিটা বানাতে পারো, আরও টেস্ট হবে। আমার কাছে ছিল না, আমি ওর জন্য ধনিয়া চাটনিটাই বানিয়েছি। তো দুটো চাটনির রেসিপি আমি তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো, আশা করি খুবই ভালো লাগবে। আমি একটু অন্য স্টাইলে বানাই। এখানে নিমকি দিয়ে দিলাম। আমি পাঞ্জাবে খেয়েছিলাম এই দহি বাল্লেটা, ওখানে কিন্তু নিমকি দিত, ওদের নিমকিগুলো আরও বড় বড় ছিল। আর দহি বাল্লের যে বড়াটা ছিল সেটা প্রচুর বড় ছিল। এখানে কালারফুল করার জন্য আমি বোঁদের মধ্যে যে লাল লাল কালারের বোঁদেগুলো থাকে সেইগুলো দিলাম। আর এই দেখো মিঠা চাটনিটা সাইড থেকে দিয়ে দিচ্ছি। মিঠা চাটনি একটু বেশি করে দেবে, তাহলে টেস্ট লাগবে, খাট্টা মিঠা দারুণ লাগবে।
তো রেডি হয়ে গেছে আমার দহি ভাল্লে। সেই টেস্ট, পাঞ্জাবের টেস্ট নিয়ে আসতে পেরেছি। আমি খুব খুশি যে আমার বাড়ির লোক সবাইকে খাওয়াতে পেরেছি। আমি চেয়েছিলাম যে আমার ইউটিউব, ফেসবুক সমস্ত সোশ্যাল মিডিয়ার ফ্রেন্ডরা যাতে এই রেসিপিটা জানে, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করো।